আমার এই 313 জন সাহাবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি তো নিয়ে দাঁড়াইবই, এবং পরবর্তীতেও আমি যেন এই 1000 অস্ত্র সজ্জিত এই কাফেরদের সাথে বিজয় লাভ করতে পারি, এরকম একটা সুসংবাদ তুমি আমার কানে কানে শোনাও। জিব্রাইল আয়েশা বলে, ইয তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা মুরদিফিন। ওগো রাসূল, মাথা উঠান, আপনার 313 জন সাহাবী আছে, আর রব্বে কারীম 1000 ফেরেশতা আপনার এই 313 জন সাহাবীর সাথে মওজুদ করে পাঠায় দিবেন। অতএব রাসূল, আপনার 313 জন সাহাবী হলেন বোনাস, আর 1000 কাফেরদের সাথে 1000 ফেরেশতা লড়বে। আলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনি মাথায় উঠায় ফেলেন। আল্লাহ রাসূল মাথা উঠায় দেখে 1000 ফেরেশতা সেই কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম পেয়ারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আশা, প্রত্যেকটা আকাঙ্ক্ষা এই শেষ নবীর উম্মত হিসাবে এই উম্মতের জন্য আল্লাহ রাসূল এতটা ভাবনা ছিলেন আপনি জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবেন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর আর দাঁড়ায় না, রাসূলের মাথা আর দাঁড়ায় না, রাসূলের জ্বর আর শরীর থেকে কমে না। আল্লাহ রাসূল বুঝে গিয়েছিলেন তার দুনিয়া বুঝি শেষ হয়ে যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাইকে বলে, ওগো জিব্রাইল, আমি তো চলেই যাব। মা আয়েশাকেও ডাইকে বলে, ওগো আয়েশা, আজকে আমি ফজরের সালাত দেখতে চাই। আবু বকরকে বলে, ওগো আবু বকর, তুমি যাই মুসল্লায় দাঁড়িয়ে যাও, আজকের ইমামতি আমি রাসূল তোমাকে বলতেছি, তুমি ইমামতি করো। আবু বকর সামনে যাইতে চায় না। রাসূল আবার পিছন দিয়ে ডাক দিয়ে বলে, ওগো আবু বকর, তোমার নবী, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে না তোমাকে অনুমতি দিচ্ছে। আবু বকর, তুমি কেন যাও না আবু বকর? আর আবু বকর পিছনের দিকে তাকায় আর বলে, ওগো মুহাম্মদ, আপনি থাকাকালীন আমি সেই ইমামতির মুসল্লায় দাঁড়াইতে চাই না। আবার আবু বকর আরেক কাজ সামনে আগায়, আবার রাসূলের দিকে তাকায় বলে, রাসূল, আমার তো মনে হচ্ছে আপনার জিন্দেগি বুঝি শেষ। ওগো রাসূল, আমার তো মনে হচ্ছে আপনাকে আমরা হারিয়ে ফেলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই অসুস্থ শরীর নিয়ে, জ্বরে আক্রান্ত শরীর নিয়ে আবু বকরকে ডাক দিয়ে বলে, ওগো আয়েশা, তুমি আবু বকরকে বলে দাও সে যেন ইমামতি করে। আমি রাসূল আজকে এই জীবদ্দশা অবস্থায়, এই শরীর অসুস্থ অবস্থায় আমি আবু বকরের ইমামতি দেখতে চাই। হযরতে আবু বকর ডানে বামে তাকায় দেখলো আর কোনোভাবে কোনো রকম উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়েও পানি পড়ে, আর আবু বকরের চোখ দিয়েও পানি পড়ে। করুণ দৃশ্য দেখে মা আয়েশাও চিৎকার করতেছে আর বলতেছে, ওগো মাওলা, আজকে আমি কি দেখতে পাচ্ছি মাওলা? আজকে আমার বাবাও কাঁদে, আজকে আমার স্বামীও কাঁদে, আজকে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিও কাঁদে, আজকে মানুষের মধ্য থেকে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিও কাঁদে মাওলা। এ কেমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি গো মাওলা, তুমি বারাকা দান করো মাওলা। এই কথা শোনার পর সাইয়েদনা আবু বকর ইমামতিতে চলে গেলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলে, মা আয়েশা, ও আয়েশা, ওগো আমার স্ত্রী আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরে। মা আয়েশা যখন মাথাটাকে একটু উঁচু করে ধরলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ছাড়া আর বলে, ওগো আবু বকর, আজকে তুমি ইমামতি করো। আর ইমামতি দেখে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, আমি বুঝি আজকে আমার ইসলাম এই পর্যন্তই পৌঁছানোর দায়িত্ব ছিল, আজকে বুঝি আমি আমার ইসলাম পৌঁছাইতে পেরেছি। আবু বকর, আমার এটাই আশা ছিল আমি যেন মানুষদেরকে সেই নামাজ অবস্থায় দেখতে পারি, আর কিয়ামতের ময়দানে আমি দাঁড়াবো আর বলবো, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নামাজে দেখে আসছি। আর আল্লাহর কাছে বলতে থাকবো, মাওলা, তুমি আমার উম্মতকে মাফ করে দাও, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাসূল সুপারিশ করতে থাকবে। আর যাদের কপালে সাজদার দাগ পাবে, আর যাদের কপালে আল্লাহর দরবারে সাজদার দাগ পাবে, আল্লাহ রাসূল দূর থেকে দেখবে আর চিনবে, বলে, মাওলা, ও আমার মাওলা, আমার এই বান্দা আপনার সাজদা করছে মাওলা, আমার এই উম্মতে মুহাম্মদে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত পালন করছে মাওলা। আজকে আপনার কাছে আমি সুপারিশ করতেছি মাওলা, শাফাআত, ও মাওলায়ে কারীম, আপনার কাছে আমি শাফায়াত করতেছি মাওলা। আজকে যে উম্মত আমার সাজদা করছে, আপনার সাজদা করছে মাওলা, আজকে তাদেরকে আপনি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা, আকাঙ্ক্ষা, চাহিদা।
এই ছিল আল্লাহ রাসূলের চাহিদা। আজকে দুনিয়া আমাদের এরকম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আশা আমরা পূরণ করতে পারি না।